আসসালামু আলাইকুম। মেবি আমি এখন লাইভে আছি। সবাই কেমন আছেন জানাবেন এক এক করে কমেন্ট করে। শুক্রবারের ছুটির দিনটা কেমন গেল সেটা আমাকে প্রথমে জানাবেন কমেন্ট করে। আর যারা কিনা এই মুহূর্তে আমাকে দেখছেন, প্রথমেই যেটা আমাকে জানাবেন আমাকে ঠিক মতন দেখা এবং শোনা যাচ্ছে কিনা। প্রথমবারের মতন আমি আমার পেজ থেকে লাইভ হলাম এবং ভাবলাম যে শুক্রবারের পুরোটা দিন আপনাদের কেমন গেল এবং কিভাবে কাটলো আপনার ছুটির দিনটা সেটা আমাকে জানাবার পাশাপাশি আপনার পুরোটা দিনটি সত্যি অনেক বেশি ভালো গেল কিনা। আর যেমনটা বলছিলাম এবং ক্যাপশনে লিখে দিয়েছিলাম যে সাদা সাদা কালা কালা, দ্যাট মিনস আপনি বুঝতেই পারছেন আমি নিজেও পরেছি আজকে কালো রঙের একটা ড্রেস এবং সাদা মনে অনেকে কালো লাগিয়ে যায়, কালো দাগ লাগিয়ে যায়। এবং আজকে কিন্তু হাওয়া রিলিজ পেয়েছে এবং কারা কারা রীতিমতন হাওয়া সিনেমাটা দেখে ফেলেন সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারছেন কমেন্ট করে। এবং এই লাইভটা যারা দেখছেন সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে পারছেন, যাতে করে প্রত্যেকটা ফ্রেন্ডরা আমরা সাদা কালো একটা জমজমাট আড্ডায় সংযুক্ত হতে পারি। কেমন? আমি একটু কমেন্ট করে নিতে চাই। অনেকেই কমেন্ট করে ফেলেছেন। নাইমুল হাসান জয়েন করেছেন, সাদেক হোসেন খোকা আছেন আমার সাথে। এবং আমি কেন জানো আমার এই ফোনটাতে লাইভটা খুঁজে পাচ্ছি না। যারা আমার সাথে এই মুহূর্তে আছেন একটু কাইন্ডলি কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন, কেমন? আর বলছিলাম ছুটির দিনের কথা, ছুটির দিন কেমন গেল সেটাও আমাকে জানাবেন। ছুটির দিনের একেবারে শেষ ভাগে আছি, তাই না? রাতটা শেষ হয়ে গেলেই ছুটির দিন শেষ। এবং এই যে আজকের রাতটার কথা ভাবলে একটু অন্যরকম লাগে, তাই না? যে রাত শেষ হয়ে গেল, সকাল হলে অফিসে ছুটতে হবে। এবং আমারও কিন্তু সকালবেলা ছুটি, সকালবেলা হয়ে গেলেই আপনাদের সঙ্গে আবার সকালবেলা সুপ্রভাতে আমি এসে যাব। সাইমন সাদিক বলছেন অসাধারণ লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক অসাধারণ, সেজন্য আমাকে আপনার চোখে একটু বেশি অসাধারণ লাগছে। তাসিন যেমন আছেন বলছেন আই এম ওয়াচিং ফ্রম কানাডা। হেই, এত দূর থেকে দেখবার জন্য আমার পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা রইল আপনার জন্য, গ্রহণ করবেন সেটুকু। জাকারিয়া মুনতাসির আছেন বলছেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা। আপনিও আমার দেখা একজন সুন্দর মানুষগুলোর তালিকার মধ্যে একজন। আর যেহেতু আপনাকে খালি ছবি দেখি, এইটুখানি একটা ছবি দেখতে পাচ্ছি আপনার। আর মোহাম্মদ নজরুল আছেন, হাই জানিয়েছেন, হাই। কে কে কাউসার আছেন বলছেন মিস ইউ। সবাইকে আমিও অনেক বেশি মিস করি এবং এই যে একটা দিন আপনার সঙ্গে আড্ডা হলো না, সেজন্যই ভাবছি যে অনেক অনেক কথা জমিয়ে রাখবো, যাতে করে আগামীকাল সকাল সকাল সুপ্রভাতে গিয়ে অনেক অনেক কথার ঝুড়ি আমি খুলে দিতে পারি। তবে হাওয়া দেখেছেন কারা কারা আজ সেটা আমাকে জানাবেন আগে কমেন্ট করে। তাদের কমেন্টগুলো আগে দেখতে চাচ্ছি যে কারা কারা আজ হাওয়া দেখতেন। নাইমুল হাসান আছেন বলছেন কিভাবে সময় কাটালেন। এই যে হাওয়া দেখতে গিয়েছিলাম এবং সিনেমা দেখলাম এবং আজকের অনেক অনেক পুরো সপ্তাহ জুড়ে কাজকর্ম জমিয়ে রেখেছিলাম, সেই কাজকর্মগুলো সেরে নিলাম। হাতের কাজ শেষ করা হচ্ছিল অনেক বড় এবং জরুরি একটা দায়িত্ব। এমডি শরীফুল ইসলাম আছেন বলছেন সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ ভাইয়া। মেহেদি হাসান জয় আছেন, সিলেট থেকে জয়েন করেছেন। যে এম মহিনুদ্দিন আছেন বলছেন হেই নিশিতা কেমন আছো তুমি। আমার মুখে হাসিটা দেখেই বোধহয় বোঝা যাচ্ছে যে আমি অনেক বেশি ভালো আছি এবং ভালো মনে আপনাদের সঙ্গে রাত আড্ডার একটা আয়োজন করেছি। সবাই মিলে কিন্তু আমরা রাতের এই আড্ডাটা অনেক বেশি জমজমাট করবো এবং চিৎচাট একটা আড্ডায় সবাইকে নিয়ে হই হই করতে করতে জেনে ফেলবো কারা কারা আজকে হাওয়া দেখে ফেলবেন। তো হাওয়া যারা যারা দেখেছেন একটুখানি হাত পা ছুড়বেন, যাতে করে আমি জানতে পারি আপনারা হাওয়া দেখে ফেলেছেন। আর নাইমুল হাসান বলছেন আপনি ছুটির দিনে কিভাবে সময় কাটালেন। ওই যে বলছিলাম হাওয়া দেখা হলো এবং পুরো সপ্তাহ জুড়ে অনেক অনেক কাজ জমিয়ে ফেলেছিলাম, সেই কাজগুলো আমি কমপ্লিট করে ফেললাম। সো আপনারা কিভাবে, কে কোথা থেকে জয়েন করেছেন এবং কিভাবে আপনার ছুটির দিনগুলো কাটালেন কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। মেহেদি হাসান জয় বলছেন হাওয়া দেখতে পারেননি, দেখে ফেলবেন। নাবিল তাজওয়ার নাবিল বলছেন হাওয়া এখনো দেখা হয়নি, দেখি কবে দেখতে পারি। ওকে, ইউ আর ওয়েলকাম। আর এই থেকে আলামিন শেখ আছেন বলছেন আপু ভাইয়া শুনছি তো, কথাগুলো বলে ফেলুন। আর বলছিলেন আসসালামু আলাইকুম কথা বন্ধু, আর নাস্তা আপু নিশিতা আপু। আসলে ব্যাপারটা এমন হয়েছে কি যে সকালবেলা শো করতে করতে রীতিমতন আমাকে শ্রোতারা একটা সুন্দর নাম দিয়ে দিয়েছেন এবং সকলে আমাকে নাস্তা আপু, মানে নিজের নামের থেকে বেশি নাস্তা আপু বলেই বেশি চেনেন।
এবং এই নামটা বোধহয় পুরো দেখা যাবে যে কয়েকদিন পরে আমি রাস্তায় বের হলে সবাই আমাকে নাস্তা আপু বলেই ডাকছে। এনিওয়েজ ভালো লাগে, শ্রোতার প্রত্যেকটা সবকিছুই আমার অনেক 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 পছন্দের। আপনাদের জন্যই তো আমি আজ নাস্তা আপুতে পরিণত হয়েছি। আর এদিক থেকে আছেন, তোমাকে দেখতেই আমার মনটা ভালো হয়ে যায় সোনা পাখি। আরে এই যে আপনার মনটা ভালো হওয়ার জন্য হয়তো বা মাঝে মাঝে আমাকে একটু লাইভে আসা প্রয়োজন, তাই না? একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আমি আমার গ্রুপে, যাতে করে অন্য বন্ধুরাও জয়েন করতে পারেন। এবং আপনিও চাইলে এভাবে লাইভটা শেয়ার করে দিতে পারছেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, এবং আমিও সেটাই করার চেষ্টা করছি। তবে আপাতত এমন এমন কিছু ফেসবুকে ফিচার এসেছে যে চাইলেও খুব সহজে লাইভ শেয়ার করা যায় না, এবং আমি চাইলেও খুব সহজে এখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে, মানে দৌড় ছাপটানো যে একটা ব্যাপার সেটা আর করা যায় না। অনেক অনেক রেস্ট্রিকশন চলে এসেছে এখন ফেসবুকে। যদিও এটা আসা অনেক জরুরি, কারণ অনেক অনেক সময় মাঝে মাঝে কিছু রীতিনীতি আসা প্রয়োজন। অনেক কিছুই রয়েছে আমাদের চারপাশে, যেমন নেগেটিভিটি এবং আরো আরো অনেক অপরাধমূলক কাজকর্ম, এগুলো কিন্তু প্রায়শই সোশ্যাল মিডিয়াকে ঘিরে হয়। তো সেই জন্যই একটুখানি রেস্ট্রিকশন ফেসবুকের পক্ষ থেকে আনা উচিত। সো আমি আমার লাইভটা শেয়ার করে দিলাম, আপনিও চাইলে এভাবে লাইভ শেয়ার করতে পারছেন। আর ওই যে বলছিলাম, কারা কারা আমাকে এখন শুনছেন, যারা দেখছেন, যারা ছুটির দিনটা কিভাবে কাটালেন সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। আর অনেকেই দেখছিলাম জয়েন করছিলেন, কমেন্টগুলো বোধ হয় মিস হয়ে যাচ্ছে। তাই আমি, যাদের কমেন্টগুলো মিস হয়ে যাচ্ছে তারা কিন্তু মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আপনি আবারও সেই একই কমেন্ট করে আমার কাছ থেকে কমেন্ট এবং আমার খোঁজ খবরও নিতে পারছেন। আর এদিক থেকে আমার সঙ্গে যে মহিদুদ্দিন আছেন, নুসরাত জাহান মিম আছেন, বলছেন এত সেজে গুজে কই গিয়েছিলেন আপু? আমি এত সেজে গুজে গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটুখানি নিজের সাথে টাইম স্পেন্ড করার জন্য। আমার মনে হয় যে উইকেন্ডে মুভি দেখা অনেক বড় একটা রিফ্রেশমেন্ট, সেজন্য আমি সময় করে হাওয়া দেখে ফেললাম। আপনিও চাইলে হাওয়া দেখতে পারছেন, কিংবা আপনার যে কোনো পছন্দের সিনেমাটা আপনি আপনার আশেপাশে প্রেক্ষাগৃহ থেকে দেখতে পাচ্ছেন। এদিক থেকে আলামিন শেখ বলছেন নিশি আপু, ইয়াস আপু শুনছি না, আপনাকে তো আবার ভাইয়া বলতে হবে, আমি আবার জেন্ডার চেঞ্জও ভুল করে ফেলছি। তো এভাবেই হচ্ছে কি আমি আমার ছুটির দিনগুলো কাটালাম। বাই দ্য ওয়ে, আপনি আপনার ছুটির দিনগুলো কাটালেন কিভাবে? সাদা কালা সকল চিটচ্যাট আড্ডা আমার সাথে শেয়ার করতে পারছেন। আমি নিজেও আজ সাদা রঙের না কালো রঙের জামা পরেছি, কারণ মনে হচ্ছিল কেন যেন যে সাদা কালার দুনিয়াতে আমাকেও একটু কালো কালো হয়ে যেতে হচ্ছে। সবকিছুর সাথে একটু যদি মিলেমিশে না যাই, সবকিছুকে আমাকে অ্যাকসেপ্ট করবে সেভাবে। সেজন্যই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে কেন না আজকে একটা লাইভ আড্ডা করে যান, সেজন্যই আজকে লাইভ আড্ডার একটা আয়োজন করলাম। কারণ আমার পেজে অনেকেই আছেন যে আমাকে কখনো লাইভে আমার পেজ থেকে দেখেননি, এবং অনেকেই বলেন, আমাকে ইনবক্স করেন যে আপু কেন তুমি লাইভ হও না, কেন তোমাকে লাইভে দেখতে পাই না। এবং সেজন্যই ভাবলাম যে একটু লাইভ আড্ডা হোক, মানুষের সাথে একটু টকঝাল মিষ্টি দুপুর বেলার আড্ডা হয়, সকালবেলার আড্ডা হয়, কেন না একদিন রাতের বেলা একটা আড্ডা হোক। মাঝে মাঝে একটু মানুষকে ভূত হয়েও চমকে দিতে ইচ্ছে করে, সেজন্য স্বপ্নে না গেলেও লাইভে তো আসা যায়। আর তাসিম যেমন আছেন, বলছেন তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। গানটা আমার অনেক বেশি পছন্দের, লিরিক্সটা জানাবার জন্য অনেক বেশি ভালো লাগলো। আলামিন শেখ যেটা বলছিলেন সেটা কিন্তু একেবারে সঠিক নয়। আমি যদি ভাবতাম, মানে আমার মনটাও এমনটা বলছে যে কাশ আমি যদি সত্যি পারতাম আপনার কথাটা অনুযায়ী সব ফুলফিল করতে, আমার সত্যি ভালো লাগতো। আর বলছেন হেই আমি কিন্তু কক্সবাজার থেকে লাইভ দেখছি তোমার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্যই তো আমার এত এত পাওয়া, এবং এই যে এতখানি পথ চলা সবটাই কিন্তু আপনাদের জন্য। আর আমি না কেন যেন কমেন্ট দেখতে পাচ্ছি না, কেন যেন আমার ফোনে কমেন্টগুলো আসছে না সেভাবে। আর নাবিল তাজওয়ার বলছেন কেমন আছো তুমি আপু, আবার কবে সুযোগ হবে তোমার সাথে দেখা করার? গত বছর ভর্তি পরীক্ষার যন্ত্রণায় ঠিক মতো দেখা হলো না, খুব করে ইচ্ছে করছে, খুব করে একদিন হঠাৎ করে চলে আসবে। এবং দেখবেন যে হঠাৎ বৃষ্টি আসলে যেমন আমরা অনেক বেশি একেবারে হুড়মুড় করে পড়ি, এবং হঠাৎ বৃষ্টি যেমন আমাদের হৃদয়কে অনেক বেশি শান্ত করে দেয়, দেখবেন যে হঠাৎ দেখাগুলো তেমন খুব বেশি সুন্দর। এবং আমরা যে জিনিসটার জন্য অনেক বেশি তৃষ্ণার্ত থাকি এবং অনেক বেশি অপেক্ষা করি,
সেই জিনিসগুলো হঠাৎ করে যখন আমরা পেয়ে যাই, আমরা এতটাই বেশি ক্ষান্ত হয়ে যাই, এতটাই বেশি আমাদের মন শান্ত হয়ে যায় যে সেগুলো আসলে সৃষ্টিকর্তার থেকে পাওয়া হয় বলে আমাদের অনেক বেশি ভালো লাগে সেই পাওয়াগুলো থেকে। আর বলছেন আপাতত ভালোবাসার সদর দপ্তর বাংলাদেশ, সব বিদেশিরা ভালোবাসার টানে ছুটে আসছে এদেশে। একদম তাই, আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি এবং সেজন্যই আমাদের দেশের সবকিছুই আমাদের কাছে এতটা বেশি ভালো লাগে। সিনথিয়া আক্তার আছেন, বলছেন আপু ব্ল্যাক ড্রেসে সুন্দর লাগছে। অনেক অনেক বেশি ধন্যবাদ আপু আপনাকে, এবং আপনারা আমার অনেক বেশি পছন্দের। মাঝে মাঝে একটুখানি দেখা দেবেন যদি এই সাদা মনের মানুষের কালো ড্রেসের মানবীকে আপনার একটু পছন্দ হয়, মাঝে মাঝে একটু দেখা দেবেন, আমি আপনাদেরকে অনেক বেশি মিস করি। এনিওয়ে, সালামিন শেখ আছেন, বলছেন বিকেলে টাইম প্ল্যান বি তে যাওয়া, একটু খাওয়া দাওয়া আড্ডা দিতে দিতে কাটালেন আপনার ছুটির দিনটা, শুনে ভালো লাগলো। তবে এক একজন মানুষের ছুটির দিন স্পেন্ড করার স্টাইল কিংবা এক একজন মানুষের রিফ্রেশমেন্ট আনার ভাব ভঙ্গিমা এক এক রকম, তাই না? এই যে যেমন আমার হচ্ছে গিয়ে ছুটির দিনগুলোতে অনেক বেশি ঘুমোতে পছন্দ। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি মনে হয় রীতিমতন ঘুমিয়েই থেকেছি, এবং ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে কাটাতে ভাবছিলাম এই কেমন যেন অলস দিন যাপন করার চেষ্টা করছি আমি। একটু তো আমার কোনো কাজে লাগানো উচিত সময়টা, আবার কখন কোন সময়ে হাতে ছুটি পাই না পাই, তার চেয়ে বরং একটা সিনেমা দেখে আসি। আর যেহেতু আজকে হাওয়া রিলিজ পেল, একেবারে রিলিজের দিনে সিনেমা দেখার মজা একটু আলাদা, তাই না? সেজন্য সিনেমাটা দেখে ফেললাম। আর এদিক থেকে আছেন, আমি কিন্তু আরিয়ান খান ফ্রম উত্তরা আশকোনা। ওকে, ও বুঝতে পেরেছি আপনি আরিয়ান। মাঝে মাঝে আপনি আমাকে ফোন কল করে একটু জ্বালাতন করেন, বুঝতে পারলাম সেটা। সাইম ইসলাম আছেন, বলছেন কি অবস্থা আপু? অনেক বেশি ভালো অবস্থা, হ্যালো ফ্রম মি। পাপুন রয় আছেন, বলছেন তোমাকে লাইভে পাবো ভাবতেই পারিনি, তুমি আমার সত্যি ক্রাশ। তাই নাকি? আপনি না বলে না সত্যি জানতামই না। আর জীবন নেশা জিওতি আছেন, বলছেন সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এবং তুহিন ত্রিপুরা তুমি আছেন, বলছেন আপু শাড়ি পরে আছেন? না, শাড়ি পরে নেই, থ্রি পিস পরেছি। এবং এই থ্রি পিসটা আমার কাছে অনেক অনেক বেশি পছন্দের, আমার একজন পছন্দের মানুষের কাছ থেকে পাওয়া, সেজন্য আর একটু বেশি পছন্দের। আর আরো আরো অনেকে কমেন্ট করছেন, কিন্তু কেন যেন আমি লাইভ থেকে সরে গিয়ে আবার লাইভে প্রবেশ না করলে আমি লাইভগুলো দেখতে পাচ্ছি না। শারমিন আক্তার আছেন, বলছেন হ্যালো আপু, হ্যালো ডিয়ার, কেমন আছেন আপনি? ছুটির দিন কেমন গেল জানাবেন। শরীফ ইসলাম আছেন, বলছেন মিস ইউ ডিয়ার, আই মিস ইউ লট। আমার ছোট মামা, এবং আমি আমার ছোট মামাকে এতটা বেশি ভালোবাসি, এতটা বেশি পছন্দের মানুষ তিনি। আসলে মেয়েদের ক্ষেত্রে কিংবা ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম হয় যে মামার বাড়ির প্রতি একটা সফট কর্নার প্রত্যেকটা ছেলে মেয়ের একটু বেশি থাকে, তাই না? আমার সাথে কারা কারা একমত সেটা একটু জানাবেন আমাকে। আর আলামিন শেখ আছেন, বলছেন বিশেষ করে শুক্রবারে ঘুরতে বের না হলে হয়ই না, একেবারে তাই। পুরোটা সপ্তাহ জুড়ে কাজ কর্ম পড়াশোনা এদিক সেদিক কত রকমের ব্যস্ততা, শুক্রবারে একটু বের না হলে হয় নাকি বলুন তো? আপনার সাথে একটা হাই ফাই, ঠিক আছে? বলছু সাইন এইচডি আছেন, বলছেন ও প্রিয় আপু কেমন আছেন? অনেক অনেক বেশি ভালো আছি প্রিয় বন্ধু, আপনি কেমন আছেন জানাবেন আমাকে। হামিদা ইসলাম শিলা আছেন, বলছেন আসসালামু আলাইকুম, হাই হ্যালো, কেমন আছেন আপনি? জানাবেন আমাকে সেটা। এবং আপনার ছুটির দিনগুলো কেমন গেল, ছুটির দিনটাই কি করলেন? আচ্ছা, ছুটির দিনে তো বাসায় গেস্ট একেবারে মাস্ট আসে, আপনাদের বাসায় কোন গেস্ট আসলো সেটা আমাকে জানাচ্ছেন তো? আর হৃদয় দাস আছেন, বলছেন হাই আপু কেমন আছেন? অনেক বেশি ভালো আছি। আর হৃদয় দাস ছিলেন আমার সঙ্গে হামিদা ইসলাম শিলা, বলছেন হাই হ্যালো, ওকে আপনাকেও হাই হ্যালো জানিয়ে দিলাম। আর ওই যে বলছিলাম মামার বাড়ির প্রতি, আর মামার বাড়ির কথা হচ্ছে কি, যখনই বলি মামার বাড়ি মানেই মধুর হাড়ি, এবং সেটা জ্যৈষ্ঠী মাস হোক কিংবা শীতকাল, পুরোটা বছর জুড়ে সবসময় মামার বাড়ি গিয়ে মজার মজার কিছু স্মৃতি, মজার মজার কিছু কাহিনী, খাদ্য তালিকা তো এত বিশাল, শেষ করলে তো মানে শুরু করলে শেষ করা যাবে না, মানে একবার শুরু হলে আর শেষ হয়ই না। আর বিশেষ করে মামাতো ভাই বোন গুলো যেন কেমন একেবারে আত্মার আত্মীয় হয়ে যায়, তাই না? এমন একটা সফট কর্নার সবারই কিন্তু আছে। তো আপনার মামার বাড়ি আপনি লাস্ট কবে গিয়েছেন, এবং মামার বাড়ির প্রতি আপনার কিরকম টান সেটা আমাকে জানাবেন। আরো কিছু কমেন্ট কেটে গেছে,
হামিদা ইসলাম শিলা আছেন, বলছেন একদম মামা ভাগ্নে যেখানে আপদ নয় সেখানে। হাই ফাইভ একটা, কারণ আমার কাছেও এরকম মনে হয় এবং এই ডায়লগ গুলো আমিও ছোটকাল থেকে শুনেছি এবং মামা ভাগ্নের জায়গায় আমাকে ভাগ্নি বলতে হয়। আর যিনি আফরিন আছেন বলছেন হাই আপু, হ্যালো, কেমন আছো তুমি, জানাবে আমাকে। হামিদা ইসলাম বলছেন উড়াধুরা কেটেছে আপনার ছুটির দিন। এত ভালো কেটেছে কেন কেন, কি কারণে আপনার ছুটির দিনটা এত বেশি ভালো কাটলো, নাকি মামা বাড়ি আপনার অনেক বেশি ভালো সময় কেটেছে, কোনটা জানাবেন আমাকে। হ্যাঁ, তিনি বলছিলেন আরে আপু আপনি তো মাশাআল্লাহ, আরে হায় লজ্জা দেবেন না, আমি এখন লজ্জায় গলেও যেতে পারি। আর এদিক থেকে আমাকে যে মহিনুদ্দিন বলছিলেন ইয়েস, কিন্তু কেন ইয়েস বুঝতে পারলাম না। বলছেন আমি ভালো নেই রে আপু, গরমে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। গরমের কথা আর নাই বলি ভাই, একবার গরমের কথা বলেছিলাম, সেই থেকে আজ পর্যন্ত গরম খালি আমাদেরকে পুড়িয়েই মারছে। কবে বৃষ্টির দেখা পাবো? আকাশ নামের কারা আছেন তারা একটু বৃষ্টিকে ছেড়ে দেন, বৃষ্টি একটু পৃথিবীতে পড়ুক, আমরা একটু গরমের হাত থেকে বাঁচি, খুব দরকার আমার বৃষ্টির। আর এদিক থেকে শরীফ ইসলাম আছেন, বলছেন বলছেন আমার, আচ্ছা তিনি বলছেন আমার মাকে সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মামা। আর এমডি শাহাদাত হোসাইন সাদির আছেন, বলছেন ক্রাশ আপু, তাই নাকি? আপনি না বললে সত্যি জানতাম না। এনিওয়েজ, এই ক্রাশ কিংবা ক্রাশের বেলার কথা যেটা বলছিলাম, ক্রাশও তো খায় মানুষ। আচ্ছা, শুক্রবারে ক্রাশ খাওয়া বাদে আর কি কি খান আপনি? শুক্রবার মানে একটু দুপুরবেলায় যদি আমি বারান্দায় যাই, চারিদিক থেকে এত মজার মজার খাবারের স্মেল, আর নিজেই তখন পাগল হয়ে যায়, মনে হয় যে কাদের বাসায় কি রান্না হচ্ছে। এবং প্রচুর পরিমাণে গেস্ট কিন্তু শুক্রবারের দিনেই আসে, এবং শুক্রবার মানেই বিয়ে শাদীরও কিন্তু একটা আলাদা মৌসুম। মনে কি শুক্রবার মানেই চারিদিকে বিয়ে হচ্ছে, কোন বাড়িতে যাবো একটুখানি কাচ্চি খাবো। আপনারা কি এরকম মনে হয় কিনা জানাবেন আমাকে। আর তাসিন জামান আছেন, বলছেন হাউ ইজ ইয়োর, সেটা না হয় আমি অফ এয়ারে কখনো কোনো সময় কোথাও বলে দিব, ঠিক আছে। বলছেন আরে নানির বাড়ি আছে তো তাই উড়াধুরা। আচ্ছা, আপনি এখন নানুর বাড়িতেই আছেন, তাহলে তো আপনার সেরা সময়গুলো এখনই কাটছে। আর আমি যখন হচ্ছে নানুর বাড়ি যাই, মনে হয় কি একেবারে আলোর বেগে সময়গুলো কেটে যাচ্ছে। কেন নানুর বাড়িতে গেলেই এরকম আলোর বেগে সব সময় কেটে যায় সেটা আমি বুঝি না। তবে নানুর বাড়ি গেলে সময়গুলো একটু স্লো মোশনে যাওয়া উচিত, যাতে করে নানুর বাড়ির প্রত্যেকটা ক্ষণ আমি উপভোগ করতে পারি। একেবারে খই ফোটা আকাশ, একেবারে মৃদু মৃদু বাতাস, খুব বেশি গরম হলেও নানুর বাড়ি গিয়ে লুকোচুরি খেলা, ভাই বোনের সাথে গানের কলি খেলা, এবং মামা মামিদের হঠাৎ করে বকা খাওয়া, নানান রকমের স্মৃতি কিন্তু এসে আমাকে ভীষণ করে নস্টালজিক করে দিচ্ছে। এনিওয়েজ, অনেক অনেক আড্ডা তো হলো, অনেকের ছুটির দিনগুলোর কথা জেনে নিলাম। আবারও হয়তো বা কোনো এক সময়ে ছোটখাটো চিটচ্যাট আড্ডায় এসে জেনে নেব আপনার মনের কথাগুলো। আপাতত আগামীকাল সকালবেলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, কারণ 96.4 স্পাইস এফএম এর প্রত্যাহিক আয়োজন শনি থেকে বৃহস্পতি সুপ্রভাতে সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত আপনি আমাকে শুনতে পান। আপাতত লাইভ থেকে চলে যাচ্ছি, কিন্তু অন এয়ারে থাকবো আগামীকাল সকাল সকাল ভোরের পাখি হয়ে। আপনারা যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তারা কিন্তু চাইলেই কান পেতে নিতে পারছেন, নিশিতার কথাগুলো শুনে নিতে পারছেন, এবং মিষ্টি মিষ্টি কিছু কথা, দুষ্টু দুষ্টু খুনসুটি সবকিছুই কিন্তু সুপ্রভাতে হয়। তাই নিয়ম করে আপনি আর আমি অনেক চুপিসারে মজার মজার আড্ডা দিয়ে দিব, কেমন? কথা দেয়া থাকছে এটাই। আর অনেক অনেক দুষ্টু মিষ্টি কথার আয়োজন শুনতে আপনি কান পাতবেন এবং আমাকেও বিদায় দিয়ে দিবেন ছোট্ট এই লাইফ থেকে। ছোট্ট দুনিয়াটা অনেক বেশি সুন্দর, উপভোগ করার দায়িত্বটা কেবল আপনার আমার। তাই ছুটির দিনগুলো উপভোগ করতে থাকুন, প্রিয়জন পরিজনের সাথে অনেক বেশি ভালো সময় পার করুন, কারণ কে জানে পদ্ম পাতার এই জলের মতন জীবনটা কখন গড়িয়ে যায়। তাই সবসময় হাসি খুশি থাকবার চেষ্টা করবেন, চারপাশের মানুষগুলোকে হাসাবার চেষ্টা করবেন, আর হাসলে আপনাকে আমার মতোই অনেক বেশি সুন্দর লাগবে। তো শুভরাত্রি সবাইকে, ভালো থাকছেন, বিদায়টা এখানেই।